ভারতের সাহারানপুর মাদ্রাসা বৃহত্তম মাদ্রাসা, দেওবন্দের পরের মাদ্রাসা হচ্ছে সাহারানপুর মাদ্রাসা। আল্লামা শাইখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি তিনি একটা কিতাব লিখেছেন, আবৃত্তি নামক কিতাব। কিতাবটা পড়বেন, খুবই শিক্ষণীয় বিষয় আছে এখানে। এখানে একজন হিসাব রক্ষকের কথা বলেছেন, সাহারানপুর মাদ্রাসার হিসাব রক্ষক ছিলেন তিনি। অনেক বড় আলেম ছিলেন বিষয়টা এমন না, তবে আল্লাহওয়ালা ছিলেন অনেক বড়। মাদ্রাসার সকল আমানতের টাকা পয়সা সব তার কাছে রাখতো, লোকজন তার কাছে আমানতের টাকা পয়সা রাখত। তো একদিন তিনি ঘুমাচ্ছেন, হঠাৎ করে তিনি সবসময় বলতেন, আল্লাহকে মেহরবানি সে আল্লাহ কা ফজল হুয়া, অর্থাৎ আল্লাহর মেহরবানিতে এটা হয়েছে, আল্লাহর মেহরবানিতে এটা হয়েছে, সবসময় এই কথা বলতেন, কারণ সবসময় তার মুখে আল্লাহর নাম থাকতো। তো একবার তিনি রাতে ঘুমাচ্ছেন, হঠাৎ করে দেখে দরজার ভিতরে ঠক ঠক শব্দ হচ্ছে। এরপরে তিনি ঘুম থেকে উঠে দেখেন দরজা ভেঙে কিছু লোক, 4-5 জন লোক ঘরে ঢুকেছে। বলেন তো এই সমস্ত লোক কারা, যারা ঘরের ভিতরে রাতের বেলা ঢুকে? তারা কারা? ডাকাত বা চোর। এরপরে উনি চোরদেরকে দেখলেন, তারা ঘরের ভিতরে ঢুকছে, ঢুকার পরে আলমারির তালা ভাঙার চেষ্টা করতেছে। এবার সেই লোক চোরদেরকে বলতেছে যে ভাই, ইস আলমারি মে মেরে পয়সা হে, মাদ্রাসা কি পয়সা হে, और बहुत लोगों की अमानत की पैसा है, तुम ये ताला तोड़ नहीं सकते क्योंकि मैं पाई पाई जाकात अदा करता हूँ। সুবহানাল্লাহ বলতে পারলেন না? উনি বলতেছেন, ভাই এই আলমারিতে আমার টাকা আছে, মাদ্রাসার টাকা আছে, মানুষের আমানতের টাকা আছে, তোমরা এই টাকা নিতে পারবা না, কারণ আমি হিসাব করে করে জাকাত আদায় করি। বলেন আল্লাহু আকবার। এই কথা বলে চোরদেরকে ঘরে রেখে উনি ঘুমায় পড়ছে। ঘুমানোর পরে ফজর আজান যখন দিচ্ছে, তখন তিনি ঘুম থেকে উঠছে। উঠার পরে দেখে চোররা এখনো তালাই ভাঙতেছে, এখনো তালা ভাঙতে পারে নাই। উনি চোরদেরকে ঘরে রেখে বলতেছেন, ভাই ইস আলমারি মে মেরে পয়সা হে, মাদ্রাসা কি পয়সা और बहुत लोगों की अमानत की पैसा है, तुम ये ताला तोड़ नहीं सकते क्योंकि मैं पाई पाई जाकात अदा करता हूँ। এটার ভিতরে আমার টাকা আছে, মানুষের টাকা আছে, মাদ্রাসার টাকা আছে, তোমরা এই তালা ভাঙতে পারবা না, কারণ আমি হিসাব করে করে জাকাত আদায় করি। এই কথা বলে তিনি চোরদেরকে ঘরে রেখে ফজর নামাজ পড়তে মসজিদে চলে গেছে। কত বড় আল্লাহর বিশ্বাস, কত বড় আল্লাহর প্রতি ট্রাস্ট, যে আল্লাহ নিজে বলে দিয়েছেন যে ব্যক্তি জাকাত আদায় করবে, আল্লাহ নিজে তার সম্পদকে হেফাজত করবে। শেষ পর্যন্ত দেখে ফজর আজান হয়ে গেছে, সকাল হয়ে গেছে, চোররা শেষ পর্যন্ত তালা ভাঙতে না পারে সেখান থেকে চলে গেছে। সুতরাং জাকাত দিলে আপনার সম্পদ হেফাজত একজন করবেন, তিনি কে? আরো জয় বলেন, তিনি কে? এই জাকাত দেওয়ার দরকার আছে না নাই? জাকাত দিলে আল্লাহ তাআলা আপনার টাকায় বরকত দিবে, আপনার সম্পদ বাড়িয়ে দিবেন, আল্লাহ তাআলা আপনার সম্পদকে হেফাজত করবেন। কেউ আপনার সম্পদ নিতে পারবে না, এই সম্পদ আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে হেফাজত করবেন। তাহলে এই জাকাত দেওয়ার দরকার আছে না নাই?